আজকে রান্না করব বুলদাকের সুপার স্পাইসি হট চিকেন ফ্লেভারের রামেনটি। তো চলো শুরু করা যাক। চুলা জ্বালিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে তেলের সাথে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নুডলসের সাথে এই দুটো প্যাকেট তোমরা পেয়ে যাবে, সস আর ফ্লেক্স। তো ভিডিও করতে করতে আমার পেঁয়াজ কিছুটা পুড়ে গিয়েছে আর আমি পেঁয়াজের সাথে একটা ডিম দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিম ছাড়াও করতে পারো, কজ আমি দেখেছি অনেকে ডিম ছাড়া করে, বাট আমি ডিম দিয়ে করছি কিছুটা বাঙালি স্টাইলে। দেন আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কজ আমি এখানেই নুডলসটা সিদ্ধ করব, আমি এক্সট্রা করে সিদ্ধ করছি না। আর এই যে নুডলসটাও দিয়ে নিলাম। আমি একজনের পরিমাণে যেহেতু এক প্যাকেট নিয়েছি, তো আমি এইভাবেই রান্না করছি। আমি ঢেকে দিচ্ছি যেন একটু ভালো করে নুডলসটা সেদ্ধ হয়ে যায়। দেন আমি আবার ঢাকলাম, আর অলমোস্ট হয়ে গিয়েছে। পানিটা কিছুটা শুকিয়ে আসার পর আমি সসটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সসটা পরেও মেশাতে পারো, বাট আমার মনে হলো যে না, আমি এভাবে কুক করে খেলেই আমার কাছে বেশি ভালো লাগে। সো সেই জন্য আমি ইউজুয়ালি এইভাবেই করি, আর আমার কাছে কিন্তু এইভাবেই বেশি ভালো লাগে। দেন আমি ফ্লেক্সগুলো দিয়ে নিচ্ছি, সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একদম শেষের দিকে আমি কিছু চিজ দিচ্ছি, আমার বোন একটা একটা করে এইভাবে দিচ্ছিল। সো দেখতে মনে হতে পারে যে এটা কি দিচ্ছি আসলে, বাট এটা চিজ। এই যে নুডলসটা অলমোস্ট হয়ে গিয়েছে, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি পুরোপুরি শুকাইনি আর নুডলসটা কিন্তু হয়ে গেছে। দেন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, নুডলসের সাথে ডিমটা বেশ ভালো যায়। বারবার উল্টানোর চেষ্টা করছিলাম, এক হাতে মানে ফোন ধরে হচ্ছিল না, বাট দেন হয়ে গেছে। আর এই যে আমার নুডলস কিন্তু রেডি। সো তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার পেজে অবশ্যই একটা ফলো করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।